ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গীতাঞ্জলি জীবনধারার আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভগবদ গীতার প্রতিদিনের অনুপ্রেরণার কথা, যেগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজকের দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর লক্ষ্যহীনতার যুগে প্রতিদিন একটু গীতা পড়লে মন শান্ত হয়, চিন্তা শক্তি পরিষ্কার হয় আর জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। গীতা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রের কথাই বলে না, এটা প্রতিদিনের যুদ্ধ, মানসিক সংগ্রাম, সিদ্ধান্তহীনতা সব কিছুরই পথ দেখায়। অর্জুনের মতোই আমরাও জীবনে দাঁড়াই, করব কি করব না। শ্রীকৃষ্ণের দিক নির্দেশনা আমাদের আজও পথ দেখায়। শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বললেন, মন শান্ত করো, কারণ অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। গীতা বলে, যে মনকে জয় করেছে সেই পৃথিবীকে জয় করে। প্রতিদিন সকালে নিজের মনকে শান্ত করার চেষ্টা করাই প্রথম অনুপ্রেরণা। গীতার প্রধান বার্তা হলো, কর্ম করো কিন্তু ফলের আসক্তি কখনোই রাখো না। যারা প্রতিদিন এটা মানে তাদের চিন্তা হালকা হয়, কাজও সহজ হয়ে যায়। প্রতিদিন গীতা আমাদের মনে করিয়ে দেয়, নিজের দায়িত্ব পালন করলেই তোমার জীবন পরিবর্তন হবে। গীতা বলে, অন্যের কাজ ভালোভাবে করার চেয়ে নিজের কাজ অসম্পূর্ণভাবে করা উত্তম। যতই আমরা আসক্তি কমাবো ততই আমরা মুক্ত হব। প্রতিদিন এই অনুপ্রেরণা মনে রাখা জরুরি। জীবনে সব সফলতা শুরু হয় স্থির মন থেকে। গীতা বলে, স্থির মনেই আসল শক্তি। গীতা বলে, ভয় আসে অজ্ঞান থেকে আর জ্ঞান ভয়কে দূর করে। প্রতিদিন এক শ্লোক, এক শিক্ষা, এক মুহূর্ত, এটাই গীতার জ্ঞান গ্রহণের আসল উপায়। গীতা শেখায়, যা জন্মেছে তা মরবেই, আর যা আত্মা তা কখনো মরে না। এই জ্ঞানই আমাদের প্রতিদিন দুঃখ কমায়। দুঃখ স্থায়ী নয়, সুখও স্থায়ী নয়, শুধু আত্মা স্থায়ী। তাই ভয় করার কিছুই নেই। গীতা আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয়, তুমি দুর্বল নও, তোমার মধ্যে অসীম শক্তি আছে। যে মানুষ ভগবানের উপর ভরসা রাখে তার মন প্রতিদিন শান্ত থাকে, শক্তও থাকে। গীতা বার্তা দেয়, যে চেষ্টা করে তার জন্য সবই সম্ভব। প্রতিদিন একটু একটু করে নিজের ইচ্ছা শক্তিকে বাড়ানোর অনুপ্রেরণা গীতা দেয়। গীতা বলে, অন্যকে সাহায্য করো, কারণ সাহায্য মানুষকে শক্তিশালী করে। প্রতিদিন চেষ্টা করো রাগ কমাতে। গীতা বলে, রাগ থেকেই সব ভুল সিদ্ধান্ত আসে। ধৈর্য ধরতে শিখলে জীবন সহজ হয়। গীতা প্রতিদিন ধৈর্যের শক্তি শেখায়। গীতা বলে, সত্য বলো, সৎ থাকো, পরিষ্কার মন রাখো। গীতা শেখায়, চিন্তা নয়, কাজ করাই সাফল্যের আসল পথ। গীতা বলে, ব্যর্থতা শুধু নতুন সূচনা। অতীতের দুঃখ, ভবিষ্যতের দুশ্চিন্তা বাদ দাও, বর্তমানেই ঈশ্বর আছেন। গীতা বলে, যেমন মন তেমনই জীবন। তাই প্রতিদিন মনকে ভালো দিকে নিয়ে যাও। যোগ মানে শুধু ব্যায়াম নয়, এটা শৃঙ্খলা, মনোযোগ, ভারসাম্য। প্রতিদিন 5 মিনিট যোগ করলেও জীবনে শান্তি আসে। গীতা বলে, কষ্ট শিক্ষক, কষ্ট এলে কখনো ভেঙে পড়ো না, এর থেকে শিক্ষা নাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি সবসময় তোমার সাথেই আছি। এই বার্তাটি প্রতিদিনের অনুপ্রেরণা। লক্ষ্যহীন মানুষই দুশ্চিন্তা বেশি করে। লক্ষ্য পরিষ্কার করো। নিয়মিততার শক্তি অসীম। প্রতিদিন সামান্য করলেও ফল মিলবে। গীতা বলে, যার মন পরিষ্কার সেই ঈশ্বরকে অনুভব করতে পারে। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, অহংকার, দুশ্চিন্তা ছেড়ে দেওয়া।
ভক্তি মানে যে ভক্তি করে তার জীবনে আলো আসে। গীতা বলে ঈশ্বর বাইরে কোথাও নেই, তোমার ভেতরেই আছে, তাই নিজেকে জানো। গীতা প্রতিদিন আত্মবিশ্বাস দেয়, নিজেকে বলো আমি পারবো, আমি জিতবো। গীতাকে জীবনে আনা মানেই দিশা পাওয়া। গীতা অন্ধকারে আলো দেখায়। তাই বন্ধুরা, গীতা যদি প্রতিদিন আপনার জীবনের অংশ হয়, তাহলে আপনার মন পরিবর্তন হবে, চিন্তা পরিষ্কার হবে, আর জীবন আলোকিত হবে। আজকের ভিডিও এখানেই শেষ। গীতাঞ্জলি জীবনধারার সাথে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।